ইমাম মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তাআলা আনহু ছিলেন প্রবীণ তাবিঈনদের একজন। অগাধ বৃত্তের অধিকারী ছিলেন। তার সুবিশাল মধুর বাগান ছিল। বাগান থেকে প্রায় 600 ব্যারেল মধু উৎপাদন হতো। প্রতি ব্যারেলে প্রায় 159 লিটার মধু হতো। সুতরাং তিনি লাখপতি ছিলেন না, বরং কোটিপতি ছিলেন। একদিনের ঘটনা, তিনি একটা ব্যারেলে একটা মৃত ইঁদুর দেখতে পেলেন। শরীয়তের বিধান অনুসারে তরল বস্তুর পাত্রে মৃত ইঁদুর পাওয়া গেলে সেই পাত্রের উক্ত তরল বস্তু ফেলে দিতে হবে। আর কোনো জমাট বস্তুতে পাওয়া গেলে ইঁদুরটা এবং উক্ত বস্তুর কেবল আশেপাশের অংশটুকু ফেলে দিতে হবে। আশেপাশের অংশ ফেলে দেওয়ার পর অবশিষ্ট সবটুকু ব্যবহার করা যাবে। তিনি শরীয়তের বিধান মোতাবেক যে ব্যারেলে ইঁদুরটা পতিত হয়েছিল সেই ব্যারেল থেকে ইঁদুরটাকে বের করে ফেলে দিলেন। কিন্তু ব্যস্ততার কারণে সে সময় ব্যারেলের মধু ফেলে দেওয়ার সুযোগ পেলেন না। পরে ফেলে দিবেন ভেবে অন্য কাজে চলে গেলেন। পরবর্তীতে কোন পাত্রে ইঁদুর পতিত হয়েছিল তা ভুলে গেলেন। তিনি কি করবেন এখন? প্রায় 600 ব্যারেল পরিমাণ মধু, লাখ লাখ দিনার মূল্যের সম্পদ। তিনি কোনো পরোয়া করলেন না। সন্দেহ থেকে বাঁচার জন্য এবং মানুষকে হারাম থেকে বাঁচানোর জন্য সমস্ত ব্যারেলের মধু ঢেলে ফেলে দিলেন। এটা ছিল মারাত্মক বিপর্যয়। একটু আগে ছিলেন কোটিপতি, এখন হয়ে গেলেন রিক্তহস্ত। তৎকালীন দুনিয়ার অন্যতম বড় ধনী ব্যক্তিটি মুহূর্তের ব্যবধানে ফকিরে পরিণত হলেন। সমস্ত সম্পদ শুধু সন্দেহজনক বস্তু থেকে রক্ষা পাওয়ার জন্য বিসর্জন দিলেন। তবু আল্লাহর সাথে সন্দেহজনক বস্তু নিয়ে সাক্ষাৎ করাকে পছন্দ করলেন না। ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মজলিসের একজন লোক বলল, হুজুর, মস্ত বড় একটা ক্ষতি হয়ে গেল আপনার। তারপর ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তাআলা আনহু বললেন, 40 বছর আগে আমি একজন ভিক্ষুককে রাস্তায় বসে থাকতে দেখেছিলাম। তার শরীরের মধ্যে বড় বড় ফোঁড়া ছিল, তাই তার শরীর থেকে দুর্গন্ধ আসতেছিল। আমি তাকে ভিক্ষুক ডেকে গালিগালাজ করেছিলাম, তাই আল্লাহ তাআলা আমাকে এই শাস্তি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে বেঁচে রাখুক এবং হারাম ব্যবসা না করার জন্য তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।